আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন, এখানে কিন্তু অনেকগুলো লোক তারা নিবে, অনেকগুলো লোক। মোট এখানে 18টা পোস্ট আছে। এই 18টা পোস্টে তারা লোক নেবে। এখানে দেখেন হিসাব রক্ষক 11তম গ্রেডে তারা 177 জন লোক নেবে। আপনি দ্বিতীয় শ্রেণীতে বিকম, দ্বিতীয় বিভাগ সহ আপনার বিকম পাস হইতে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে বিকম পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর যে পদ সহকারে আর্টিস্টিক 11তম গ্রেড, এখানে একজন লোক নিবে। শিল্পকলায় আপনার স্নাতকটা পাস হতে হবে। 3 নম্বরের পদ স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে 5 জন লোক নেবে। আপনি কম্পিউটার ব্যবহার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় 30, 25 ইংরেজিতে 30 শব্দ এবং চাকরির 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চমান সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদ অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী 13তম গ্রেডে 6 জন লোক নেবে। দ্বিতীয় শ্রেণীর বিভাগ, দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং এরপরে যে পদ গবেষণা অনুসন্ধানকারী 13 জন লোক, 13তম গ্রেডে 3 জন লোক নেবে। অর্থনৈতিক পরিসংখ্যান 2টি বিষয়ে বিভাগ, দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস হতে হবে। এবং 6 নম্বর যে পদ পরিসংখ্যানবিদ 13তম গ্রেডে 2 জন লোক নেবে। আপনি অর্থনীতি বা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন। তারপরে যে পদ পরিসংখ্যান সহকারী নিরাপত্তা প্রহরী 11 নিবে। নিরাপত্তা সহকারী পদে নিবে তারা 7 জন লোক। আপনি যদি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হন, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এই 1 থেকে 7 নং পদের জন্য কিন্তু সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এরপরে 8 নম্বর যে পদ হিসাব সহকারী 13তম গ্রেডের 36 জন লোক নেবে। আপনি যদি বিকম পাস হন, তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কেশিয়া 13তম গ্রেডে 2 জন লোক নেবে, বিকম পাস লাগবে এবং সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবে। স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে 7 জন লোক নেবে। আপনি যদি কোনো কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় 30, ইংরেজিতে 25 শব্দ থাকতে পারে এবং উচ্চমান সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন। এবং গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। 11 নম্বর যে পদ প্রশিক্ষক 15তম গ্রেডে একজন লোক নেবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এবার আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এবং সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং 12 নম্বর যে পদ ড্রাফটম্যান 15তম গ্রেড, এখানে একজন লোক নেবে এবং ড্রাফটম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চমান সার্টিফিকেট পরীক্ষা পাস হতে হবে, তাহলে আপনি এবার আবেদন করতে পারবেন এবং সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং 15 নম্বর যে পদ অফসেট প্রিন্টিং 15তম গ্রেডে একজন লোক নেবে। অফসেট লিকন্ট ইলেকট্রনিক স্টেনসিল কাটা ও ডুপ্লিটিং মেশিন চালানো আপনাকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 14 নম্বর যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 16তম গ্রেডে 30 জন লোক নেবে। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারেন এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় 30, ইংরেজিতে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং এই জেলাগুলো ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, বরিশাল, রংপুর, বরিশাল, বাগেরহাট জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। 15 নম্বর যে পদ ডাটা এন্ট্রি অপারেটর 3 জন লোক নেবে। আপনি যদি এসএসসি পাস হন, তাহলে আপনি ইন্টার পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 20, ইংরেজি 30 শব্দ থাকতে হবে এবং সকল জেলা প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 16 নম্বর যে পদ ফপ রিডার 16তম গ্রেডে একজন লোক নেবে। এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। সকল জেলা প্রার্থীগণ কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এবং 17 নম্বর যে পদ স্টোর কিপার একজন লোক নেবে। 2 বছরের স্টোর কিপারে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। ফরিদপুর জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে। 18 নম্বর যে পদ অভিষেক 50 জন লোক নেবে। 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং এই জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং জেলাগুলোর নামগুলো আপনি কষ্ট করে দেখে নেবেন। এবং এই পদগুলোতে আবেদন করতে হলে আপনি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো brdb.teletica.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা শুরু করবেন এবং অনলাইন আবেদন শুরুর তারিখ 15 জুলাই 2024 সকাল 10টা থেকে শুরু এবং 14 আগস্ট 2024 বিকেল 5টায় এই সময় আপনি আবেদনটা
করবেন। এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছে তার কত টাকা চার্জ কর্তন করবে এখানে দেখেন দেওয়া আছে। 1 থেকে 2 নং পদের জন্য আপনার কাছে 335 টাকা এবং 3 থেকে 17 নং পদের জন্য আপনার কাছ থেকে তারা 230 টাকা এবং 18 নং পদের জন্য 112 টাকার কাছ থেকে তারা চার্জ কর্তন করবে। তো এছাড়াও আরও কতগুলো শর্ত আছে, আপনারা সবগুলো শর্ত দেখে নেবেন। এখানে দেওয়া আছে সকল পদের ক্ষেত্রে প্রার্থী বয়স 15 জুলাই 2024 থেকে 18 থেকে 30 বছর বয়স হতে হবে এবং 3 নং ক্রমিকের ক্ষেত্রে 18 নং ক্রমিকে বর্ণিত পদসমূহ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত। তো দেখেন আরও কতগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত ভালোভাবে দেখবেন, দেখে শুনে বুঝে অবশ্যই নিজ দায়িত্বে আবেদনটা করে ফেলবেন। আর এই নিয়োগটা সম্পর্কে আবার ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু আবেদনটা করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন।